আসসালামু আলাইকুম। ক্লাস 8 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 8-এর লেসন 2 এর পার্ট ডি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 101। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট সি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই লেসনটা যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। মূল আলোচনায় যাওয়ার আগে লার্নিং উইথ এ প্রিয়ার পক্ষ থেকে তোমাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার এই জার্নিটা সহজ হতো না। শুধুমাত্র তোমাদের সহযোগিতার কারণে আমার এই জার্নিটা আজ একটা ভালো পর্যায়ে আসতে সক্ষম হয়েছে, এবং সেজন্য আমি আরও একবার তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা চ্যানেলটাই নতুন বা খুব রিসেন্টলি আমার সাথে যুক্ত হয়েছো, তাদেরকে আমার এই পরিবারে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা প্রত্যেকে তোমাদের এই যে সহযোগিতা সেটা অব্যাহত রাখবা, আর আমিও আমার তরফ থেকে চেষ্টা করব তোমাদের জন্য আরও ভালোভাবে ভিডিওগুলো মেক করার জন্য। সেই সাথে আরেকটা ঘোষণা হচ্ছে, লার্নিং উইথ এ প্রিয়া খুব রিসেন্টলি ফেসবুক পেজেরও যাত্রা শুরু করেছে। তো এটার লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে আমার সেই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারো। এবার আমরা আমাদের মূল আলোচনায় ফোকাস করি। ইনস্ট্রাকশনে বলছি গ্রুপ ওয়ার্ক অর্থাৎ দলগত কাজ। এখানে তোমাদেরকে দুটো দলগত কাজ দিয়েছে। প্রথমটাই বলছে, ডু ইউ অ্যাগ্রি উইথ স্টেটমেন্ট ইন দ্য টেক্সট, অর্থাৎ এই যে তোমার পাঠ্যাংশ, হ্যাঁ, সেখানকার যে বিবৃতি সেটার সাথে কি তুমি একমত যে দ্যাট নিউজ পেপার উইথ আ কাপ অফ টি হ্যাজ বিন অ্যান আরবান ট্রেন্ড, অর্থাৎ এক কাপ চায়ের সাথে সংবাদপত্রের যে ব্যাপারটা, এটা একটা শহরের প্রবণতা। হ্যাঁ, ট্রেন্ড মানে হচ্ছে প্রবণতা, বা শহরাঞ্চলে এটা বেশি দেখা যায়। এই ব্যাপারটার সাথে তুমি কি একমত? তো যদি একমত হও তাহলে সেটার কারণটা কি সেটাও লিখতে হবে, এবং যদি তুমি একমত না হও তাহলে কেন একমত না সেটাও তোমাকে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে? তো আমরা জানি যে শহরাঞ্চলের মানুষ কিন্তু একটু বেশি সচেতন বলা যায়, বা গ্রামের তুলনায় শহরের যেহেতু শিক্ষিতের হারটা একটু বেশি হয়, হ্যাঁ, সেহেতু সংবাদপত্র পড়ার একটা প্রবণতা কিন্তু শহরের মানুষদের মাঝে বেশি দেখা যায়, এবং বেশিরভাগ মানুষে চায় যে সকাল সকাল পত্রিকাটা হাতে পাবে এবং তারা হচ্ছেন চা খেতে খেতে চোখ বুলাবেন। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের আনসারটা এভাবে লিখতে পারি যে ইয়েস আই অ্যাগ্রি, হ্যাঁ আমি একমত। ফর মেনি ইয়ার্স মানে অনেক বছর ধরে, রিডিং আ নিউজ পেপার ওয়াইল হ্যাভিং আ কাপ অফ টি ইন দ্য মর্নিং হ্যাজ বিন আ পপুলার হ্যাবিট ইন সিটিজ, অর্থাৎ অনেক বছর ধরে এক কাপ চায়ের সাথে হাতে এক কাপ চা নিয়ে সকালবেলা পত্রিকা পড়াটা একটা জনপ্রিয় অভ্যাস, এবং এটা হচ্ছে শহরাঞ্চলের অভ্যাস। কেমন? ইট হেল্পস পিপল, এটা মানুষকে সাহায্য করে, নো দ্য লেটেস্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ, কি জানার জন্য? একেবারে সাম্প্রতিক যে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক খবর রয়েছে সেটা জানার জন্য, বিফোর স্টার্টিং দেয়ার ডেইলি ওয়ার্ক, তাদের দৈনন্দিন জীবনে কাজ শুরু করার আগে। অলদো মেনি পিপল নাও রিড নিউজ অনলাইন, অর্থাৎ যদিও এখন কি করে অনেক মানুষ হচ্ছে নিউজগুলো অনলাইনেই পড়ে থাকে, দিস ট্রেডিশন ইজ স্টিল কমন অ্যামাং নিউজ পেপার লাভার্স, অর্থাৎ এই যে ট্রেডিশনটা বা এই যে ঐতিহ্যটা, এটা কিন্তু সংবাদপত্র যারা পছন্দ করে তাদের কাছে এখনও খুব কমন একটা ব্যাপার। ওকে, তো এরপরে দেখো আমাদের 2 নম্বর প্রশ্নে বলেছিল যে ফ্রম ইউর রিডিং অব দ্য টেক্সট ইন সেকশন বি, অর্থাৎ সেকশন বিতে তোমার যে অনুচ্ছেদটা ছিল সেটা পড়ার মাধ্যমে বা সেটা পড়ার পর, হোয়াট ডিফারেন্স ডু ইউ ফাইন্ড ইন দ্য নিউজ পেপার্স অব দ্য প্রেজেন্ট টাইম কম্পেয়ার টু দোজ অব দ্য আর্লি ডেজ, অর্থাৎ তুমি এই যে আগেরকার দিনে যে সংবাদপত্র সেই সংবাদপত্রের তুলনায় বর্তমান সময়ের যে সংবাদপত্র, এটার কি কি পার্থক্য দেখতে পাচ্ছ। জাস্টিফাই ইউর আর্গুমেন্টস, আর্গুমেন্টস মানে হচ্ছে তোমার মতামত, হ্যাঁ, তোমার মতামতের যে যথার্থতা সেটা দেখানোর জন্য বলছে। অর্থাৎ তুমি এই যে সেকশন বিতে যে টেক্সটটা পড়েছো নিউজ পেপার নিয়ে, সেখানে তুমি নিউজ পেপারের অতীত সম্পর্কে অনেক কিছু জানলা, এবং বর্তমান সময়ে নিউজ পেপার তুমি দেখতেই পাচ্ছ, তাই না, অনলাইনে অফলাইনে দেখাই যাচ্ছে, এবং এই দুটার মধ্যে তুমি পার্থক্যটা কি পাচ্ছ কি না, যদি পেয়ে থাকো সেই পার্থক্যটার ব্যাপারে তোমরা তোমাদের যুক্তি দেখাবা। তো দেখো আমি ডিফারেন্সগুলো এভাবে লিখেছি যে there are many differences between the newspapers of the early days and those of the present time, অর্থাৎ এই যে আগেরকার যে নিউজ পেপার ছিল এবং এখনকার যে নিউজ পেপার, দুটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো আমি এখানে নাম্বার দিনই, তোমরা 1 2 3 4 করে এভাবে করে করে নাম্বার দিতে পারো। ঠিক আছে?
যেমন আমি প্রথমটাই লিখেছি যে আর্লি নিউজ পেপার্স ওয়ার সিম্পল অ্যান্ড কন্টেন্ট অনলি অ্যানাউন্সমেন্টস অ্যান্ড সোশ্যাল ইভেন্টস। অর্থাৎ প্রথম দিককার যে সংবাদপত্র ছিল এগুলো খুবই সাধারণ ছিল, সাদামাটা ছিল, এবং এগুলোতে শুধুমাত্র ঘোষণাপত্র এবং সামাজিক যে কর্মকাণ্ডগুলো ছিল সেগুলো ছিল। এরপর লিখলাম যে দে ওয়্যার নট প্রিন্টেড রেগুলারলি, এগুলা হচ্ছে নিয়মিত প্রকাশ করা হতো না, অ্যান্ড হ্যাড ভেরি লিমিটেড ইনফরমেশন, এবং খুবই সীমাবদ্ধ আর কি তথ্য ছিল, খুবই কম তথ্য ছিল। এরপর লিখেছি মডার্ন নিউজ পেপার্স প্রোভাইড ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, স্পোর্টস, বিজনেস, এন্টারটেনমেন্ট, এডুকেশন অ্যান্ড ক্লাসিফাইড নিউজ। অর্থাৎ এই যে দেখো আমাদের আধুনিক যে সংবাদপত্র এগুলো হচ্ছে আমাদের জাতীয়, আন্তর্জাতিক, খেলাধুলা, ব্যবসা, তারপর হচ্ছে বিনোদন, শিক্ষা এবং বিভিন্ন ধরনের নিউজ কিন্তু তারা এখানে করে থাকে, যেটা কিনা আগেরকার দিনে পাওয়া যেত না। তারপর লিখলাম টুডে নিউজ পেপার আর অ্যাভেলেবল বোথ ইন প্রিন্টেড অ্যান্ড অনলাইন ভার্সনস। অর্থাৎ বর্তমানে এই যে নিউজ পেপারগুলো অনলাইনে এবং মুদ্রিত আকারে অ্যাভেলেবল পাওয়া যায় বা পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। রিডার্স ক্যান অ্যাক্সেস নিউজ ইনস্ট্যান্টলি থ্রু ওয়েবসাইটস অ্যান্ড মোবাইল ডিভাইসেস। এবং পাঠকরা কী করতে পারে, এটা ওয়েবসাইটে এবং মোবাইলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এটা কিন্তু পড়তে পারে বা এখানে ঢুকতে পারে। মডার্ন নিউজ পেপার্স ইউজ কালারফুল pictures, attractive layouts and updated technology to present news quickly and effectively। এখানে আমার একটু ভুল হয়েছে, আমি প্রেজেন্ট নিউজ দুটার মধ্যে স্পেস দেওয়া উচিত ছিল, স্পেসটা আমার হয়নি, তো তোমরা একটু স্পেস দিয়ে নিবা। তো এখন দেখো আমাদের আধুনিক যে সংবাদপত্র এগুলার হচ্ছে খুব রঙিন ছবি দেয়, হ্যাঁ, এবং অ্যাট্রাকটিভ, খুব আকর্ষণীয় লেআউট থাকে। তারপর হচ্ছে তাদের টেকনোলজি বা প্রযুক্তি খুব আপডেটেড থাকে, এবং এর মাধ্যমে কি করে তারা খুব দ্রুত এবং খুব দক্ষতার সহিত সংবাদ উপস্থাপন করতে পারে। দেয়ারফর প্রেজেন্ট ডে নিউজ পেপার্স আর মোর ইনফরমেটিভ, অ্যাক্সেসিবল অ্যান্ড অ্যাডভান্সড দ্যান দ্য নিউজ পেপার্স অফ দ্য আর্লি ডেজ। অর্থাৎ এই জন্য এখনকার দিনের যে সংবাদপত্র এগুলো আগেরকার দিনের সংবাদপত্রের তুলনায় অনেক বেশি তথ্যবহুল, এবং এটা হচ্ছে অ্যাক্সেসেবল, এবং সেই সাথে এটা অ্যাডভান্সও। কেমন? তো এইভাবে করে তোমরা কিন্তু এই পার্থক্যগুলো লিখতে পারো, বা চাইলে আরও অনেক বেশি লেখা যায়। যেমন আমাদের ওখানে ওরকম ছিল যে আগে হচ্ছে কি এগুলো ট্যাবলয়েড বা ব্রডশিট সাইজে ছিল, হ্যাঁ, এখন কিন্তু ওরকম না। এই যে অনলাইনের ব্যাপারটা লেখার আগেও তোমরা চাইলে ওইটুকু এখানে লিখতে পারতা। ওকে, তো তবে প্রয়োজন নেই, চাইলে অ্যাড করতে পারো, অথবা তোমরা তোমাদের যে টেক্সটটা পড়েছো সেখান থেকে আরও কিছু এখানে কিন্তু অ্যাড করতে পারতা। যেমন হচ্ছে এই যে নিউজ পেপারগুলো ছিল এগুলো হচ্ছে যুদ্ধ, তারপর হচ্ছে দুর্যোগ বা পাবলিক সেলিব্রেশনের খবর ছাপাতো, এই কথাগুলো ওই যে আগের কথার সাথে কিন্তু অ্যাড করে নিতে পারো আর। তো আজকের টপিকটা আমি এখানেই শেষ করব। ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে আমি 102 পেজ থেকে আলোচনা করব। আর যাওয়ার আগে তোমাদের কাছে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করার রিকোয়েস্ট রেখে আমি বিদায় নিব, এবং ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আশা করছি ইউটিউব চ্যানেলের মতো আমি ফেসবুক পেজেও তোমাদের যে সাপোর্ট সেটা পাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের প্রত্যেকের জীবন সুন্দর হোক, সুখের হোক, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।